আমার স্বামী রাজন যেদিন অফিসে যাওয়ার সময় শার্টে আয়রন নেই বলে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার চুলের মুঠি ধরলো। সেদিন ও বের হয়ে যেতেই আমি আয়নার সামনে গিয়ে চুলের গোড়া ধরে কাঁচি দিয়ে এক পোজ দিয়ে আমার 1.5 হাত লম্বা চুলগুলো কেটে ফেলেছিলাম। কেন জানি না চুলগুলো কেটে ফেলার পরেই হঠাৎ করে আমার ভেতরের রাগটা পানি হয়ে গেল। আমার 7 বছরের মেয়েটা আয়নার সামনে এভাবে আমাকে দেখে কয়েক সেকেন্ড অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। হঠাৎ করে সে হেসে দিয়ে বলল, মাম্মা ইউ আর লুকিং সো কিউট। আমি সোজা শাওয়ার নিতে চলে গেলাম। বের হবার পর নিজেকে ভীষণ হালকা লাগছিল। বাসায় ফিরে আমাকে রাজন দেখে বিস্ময় মিশ্রিত ক্ষোভ নিয়ে তাকিয়ে থাকলো। আমি জানি বিয়ে 9 বছরের মাথায় আমার এরকম রিয়াকশন দেখে এতটা অবাক হয়েছিল যে এই ব্যাপারে কথা বলার সাহসও করেনি আমার সাথে। আমার ননাস দেখে বলল, মৌরি চুল কেটেছো কেন, তাও আবার এরকম বিশ্রী ভাবে? ছোট যদি করতে চাইতা তাহলে পার্লারে যাইতা, যেটা পারো না তা কেন করতে যাও? আমি বুঝি না কিছু। আমি হেসে বলেছিলাম, যে চুল সৌন্দর্য বর্ধনের চাইতে তার মালিককে আঘাত করতে দুর্বলতা হিসেবে কেউ ব্যবহার করে, তা থাকার চাইতে না থাকাই শ্রেয় আপু। রাজন রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে থাকলেও কোনো উত্তর করেনি। আর আমার ননাস সবটা বুঝেও ভাইয়ের দোষটা খুব কৌশলে এড়িয়ে গেলেন। রাজনের চাচাতো বোনের বিয়েতে যাব বলে যেদিন শাড়ি পরার পর রাজন বলল, শাড়ি কেন পরেছো? নিজের শরীরটা দেখেছো? পেটে 2 মণ চর্বি লেগে আছে। শাড়িটা বদলে একটা সালোয়ার কামিজ পরে নাও জলদি, হাতে সময় খুব কম। চোখ মুছতে মুছতে বিয়েতে পরবো বলে এতদিন ধরে পছন্দ করে রাখা শাড়িটা বদলে সালোয়ার কামিজ পরে এলাম।